হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি একবার সফরের মধ্যে বাহির হওয়ার পরে তিনি দেখে একটা সুন্দর একটা পাহাড় দেখা যায়। ঈসা আলাইহিস সালাম এই পাহাড়টা দেখার পরে তিনি চিন্তা করতেছে এই পাহাড়টা এত সুন্দর, এই পাহাড়টার উপরে উঠে একটু দেখা দরকার, আসলে কেমন অনুভূতি আমার ভিতরে হয়। ঈসা আলাইহিস সালাম তিনি এই পাহাড়ের উপরে উঠে গেছে। বাবা পাহাড়ের উপরে তিনি উঠে তিনি পাহাড়ের উপরে দেখতেছে একটা পাথর। এই পাথরটা দেখে তিনি বড় আশ্চর্য হয়ে গেছে, হায় রে, দুনিয়াতে কত পাথর দেখলাম কিন্তু এই পাথরের মতো এত চমৎকার পাথর আমি আগে দেখি নাই। সাদা, একবারে সুন্দর সাদা পাথর। এই পাথরটা দেখা উনি কৌতূহল করতেছে যে আল্লাহ এত সুন্দর একটা পাথর তাও পাহাড়ের উপরে আল্লাহ রেখে দিছে। আল্লাহ ডাক দিতেছে, ও ঈসা নবী, আপনি কি এই যে পাহাড়টা দেখলেন, পাহাড় থেকে চমৎকার করছি আমি আল্লাহ পাথর, এই পাথর থেকেও আরো বেশি আশ্চর্যজনক একটা জিনিস আছে, এটা কি আপনি দেখতে চান? চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, মুহাব্বতের আওয়াজে দিয়ে কোন আল্লাহু আকবার। হযরত ঈসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এর থেকে আর কি আশ্চর্যজনক জিনিস তুমি রাখলা? এই কথাটা বলার পরে আমার আল্লাহ ওই পাথরটারে বাবা ফাটাইয়া দিল। ওই পাথরের ভিতর থেকে একটা মানুষ বাহির হয়েছে রে, যেই মানুষটা সেই সময় নামাজের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহ পাকের নামাজ আদায় করতেছে। আওয়াজ দিয়ে কন্যা বাবা সুবহানাল্লাহ। ওই লোকটার সামনে কিছু আঙ্গুর ফল, বাবা এই আঙ্গুর ফলগুলার সামনে লোকটা নামাজের মধ্যে দাঁড়ায়া রইছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আমি বড় অবাক হইয়া গেলাম গো মাবুদ, এই জায়গার মধ্যে তুমি কেমন কইরা মানুষ ঢুকাইয়া রাখছো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ঈসা নবী রে, তুমি এখনো বুঝো নাই, এখনো বুঝো নাই আমি আল্লাহ এর মধ্যে হাকিকত কি রাখছি, আপনি তো বোঝেন নাই। আপনি কেমন নবীর উম্মত হইছেন? আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ আরে আমি তোমাদেরকে কেমন নবীর উম্মত বানাইলাম তোমরা জানো না, তোমরা বোঝো না। আমি আল্লাহ যত নবী রাসূলের উম্মত দুনিয়ার মধ্যে পাঠাইছি, সমস্ত নবী রাসূলের উম্মতদের মধ্য থেকে তোমরাই হইলা সর্বশ্রেষ্ঠ উম্মত। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবী ওই লোকটারে ডাক দিয়া কয়, আমি আপনার সাথে একটু কথা বলবো, আপনি কি আমার সাথে কথা বলবেন নি? ওই লোকটা ডাক দিয়া কয়, আল্লাহর নবী ঈসা গো, আপনার কি কথা আছে? কয়, আপনারে দেখা আমার বড় আশ্চর্য হইলাম, আমি আমার কাছে বড় অবাক লাগলো একটা বিষয়। আপনি এই পাথরের ভিতরে আপনি নামাজ পড়তেছেন, আপনি কয়দিন হইছে এই পাথরের ভিতরে আপনি ইবাদত বন্দেগী করেন? ওই লোকটাই ডাকে দিয়া কই, ঈসা নবী গো, একদিন দুই দিন না 400 বছর পর্যন্ত আমি পাথরের ভিতরে বৈশা বৈশা আমি আমার আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত ছিলাম। আর একটা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবী ডাক দিয়া বলে, আরে ভাই, তুমি 400 বছর পর্যন্ত এই পাথরের মধ্যে আমার আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমার আল্লাহর যে তুমি ডাকো, তুমি বলো না তোমারে কে খাওয়ায়, তোমারে আমার আল্লাহ কি খানা দেয়? ওই লোকটা ডাক দিয়া কই, ঈসা রে, আমি আমার আল্লাহর কাজ করি, আমার আল্লাহ আমার কাজ করে, আমি আমার আল্লাহ ইবাদত বন্দেগী করি রে, আর আমার আল্লাহ আমারে খাবারের ব্যবস্থা কইরা দেয়। আরে ঈসা নবী, এই যে আমার সামনে তুমি আঙ্গুর ফল দেখতেছো, আমি নামাজ শেষ কইরে আঙ্গুর ফলগুলা খাবো, আমার আল্লাহ জান্নাত থেকে খানাগুলা পাঠাইয়া দেয়। ঈসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আমি তোমার এই মহত্ব বুঝতে পারলাম না, আল্লাহ গো এত বড় একটা ঘটনা আজকে তুমি ঘটাইলা, আমি বড় অবাক হইয়া গেলাম। আমার আল্লাহ ডাক দিয়া কই, ঈসা নবী, কি জিনিস তুমি এখন দেখলাম? আরো আশ্চর্যজনক জিনিস আমি আল্লাহ সামনে রাইখা দিছি রে, এইটা শুনলে তুমি ঈসা আলাইহিস সালাম আরো অবাক হইয়া যাইবা।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ এইটা আবার কি কইলেন? আমার আল্লাহ কয় হ্যাঁ। কই তাইলে আমার একটু শুনাইয়া দেন আল্লাহ। এই ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে কই আল্লাহ আশ্চর্যজনক কি আল্লাহ 400 বছর পর্যন্ত লোকটা ইবাদত বন্দেগী করতেছে, এর থেকে বড় ফজিলতওয়ালা মানুষ হইতে পারে না, এর থেকে বেশি মর্তবাওয়ালা মর্যাদাওয়ালা মানুষ হইতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে ঈসা নবী রে তুমি এখনো পর্যন্ত আমার নবীর শান আমার নবীর আজমত তুমি বুঝো নাই। আরে ঈসা নবী আমি আল্লাহ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রে শেষে পাঠাইছি, তার উম্মত গুলো যাবে শেষে। তারা যে সময় শবে বরাতের রাত্রে অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে রে, তাদের ইবাদত বন্দেগী এক রাত্র যে সময় হবে আমি আল্লাহ এই লোকটা 400 বছর পর্যন্ত আমি আল্লাহরে ডাকার পরে যে সওয়াব পাইছে ওই রকমের সওয়াব আমি আল্লাহ আমার বন্ধুর উম্মত যারা থাকবে শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করার কারণে তাদের আমলনামার মধ্যে এমন সওয়াব দান করে দিব। মুহাব্বতের আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক যারা আজকে বলে শবে বরাতের রাত্রে ইবাদত বন্দেগী করার চেয়ে ব্যবসাখানার মধ্যে সময় কাটালে ভালো হবে, মনে রাখবা এরা হইল ইসলামের দোসর, এরা ইসলামের বন্ধু হইতে পারে না। আমি জানি না রে এই যে শবে বরাত আগামী বছর কে জানি শবে বরাত পাইবেন না। আমার বাবারা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরের মধ্যে বাবা শোয়া ছিলেন। আমার মায়ের নবী বাবা তিনার স্ত্রী ছিলেন একাধিক, তিনি সবার জন্য বাবা ইনসাফ করতেন। এক এক দিন এক এক বিবির ঘরের মধ্যে ঘুমাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবীর বাগ পড়ছে আমার ঘরের মধ্যে। হুজুর রাহমাতুল লিল আলামিন আমি আয়েশার ঘরের মধ্যে ঘুমায়া রইছে রে। আমি যেই সময় হুজুর রাহমাতুল লিল আলামিনের সাথে ঘুমায়া রইলাম, রাত্র যেই সময় গভীর হয়ে গেল আমি তো ঘুমায়া গেছি। গভীর রজনীতে আমি হাতটা দিলাম আমার নবী যেখানে ঘুমায় এই জায়গার মধ্যে আমি হাত দিয়ে দেখি আমার মায়ার নবী এই জায়গার মধ্যে নাই। আমি আয়েশা মনে 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 ভাবলাম রে আমার মায়ার নবী বুঝি অন্য বিবিদের ঘরের মধ্যে চলে গেছে। আমি আয়েশা ওই সময় ওই ঘরটারে তন্ন তন্ন কইরা খুঁজতেছিলাম, দেখি নবী ঘরের মধ্যে কোনো জায়গার মধ্যে আছে কি না। না নবী আমার ঘরের মধ্যে নাই। হুজুর রাহমাতুল লিল আলামিন যেই জায়গার মধ্যে ঘুমাইতেন এই জায়গার পাশেই বাবা যারা হজ করছেন হাজী সাহেব আছেন আপনারা জানেন, পাশাপাশি জান্নাতুল বাকি আমার ভাইও হজ করার জন্য গেছে। আমি গত রমজানেও গেছি, আল্লাহ নিছি তার আগের রমজানও গেছি, মালিক চাই এই রমজানেও যাব। বাবারে ওই মায়ার নবী ওই জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর নবী কবর জিয়ারত করতেছে, চোখের পানি ফালায়া কাঁদতেছে। আম্মা জান আয়েশা বলেন আমি হুজরা মুবারক থেকে বাহির হইয়া আমি জান্নাতুল বাকির দিকে তাকাইলাম। জান্নাতুল বাকির দিকে তাকাইয়া দেখি একজন মানুষ জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া রয়েছে। আমি হাইটা আমি আস্তে 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 আমি সামনে গেলাম। সামনে যাইয়া দেখি ওই জায়গার মধ্যে আমার মায়ের নবী আমার নূরের নবী চক্ষু মুবারকের পানি সাইরা দিয়া আল্লাহর নবী কবরবাসীদের জন্য কান্না করতেছে। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ আমার নবী যদি রোজা মুবারক যে জায়গার মধ্যে এই হুজরা মুবারক থেকে কাছাকাছি ওই জান্নাতুল বাকির মধ্যে যায়া আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যদি কবর জিয়ারত করতে পারে বাবা আপনারা আমার সাথে আওয়াজ দিয়া বলেন আমরা কবর জিয়ারত করতে চাই কি চাই না? আওয়াজ দিয়া বলেন বাবা চান কি চান না?